আশা করি এখন থেকে আর রেস্টুরেন্টে গিয়ে এই পাস্তাটা খেতে হবে না। এত মজার, একদম ক্রিমি আর চিজি, তাও আবার ওভেন ছাড়া গ্যাসের চুলায় এই চিজি পাস্তাটা আমি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কাপ পাস্তা নিয়েছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা নিয়ে নিতে পারেন। এখন ফুটন্ত গরম পানিতে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব, আর এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমার 5 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। অন্যদিকে 1 কাপের মতো চিকেন নিয়েছি। এখন আমি প্রথমেই একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব, আর তারপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেনটা আপনারা রান্না করে পাস্তা করে খেয়ে দেখবেন, এত মজার। আর রেস্টুরেন্টের যে একটা ফিল, সেটা মনে হবে যে আপনি বাসায় নিতে পারছেন, এতটা মজার। বাচ্চারা কিন্তু অনেক সময় বায়না করে, তো ঝটপট কিন্তু এইভাবে পাস্তা বাসায় করে ফেলতে পারবেন। পাস্তাগুলো সিদ্ধ হলে গরম পানি থেকে তুলে নিয়েছি, আর 1/2 চা চামচ আমি চিকেনে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে আমি চিলি ফ্লেক্স। তারপর নেড়ে চেড়ে আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো সয়া সস আর টমেটো সস। এখন এই সসগুলোর সাথে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটা চিকেনটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। মন চাচ্ছে যে এখনই চিকেনটা খেয়ে ফেলি। এই যে চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দিচ্ছি চিকেনটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এটা ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আমার চিকেনটা কিন্তু অলমোস্ট ডান। চিকেনটা আমি এখন তুলে রাখবো। তারপর আমি হোয়াইট সস, পাস্তা যে স্পেশাল হোয়াইট সস না হলেই না, সেটা করব। আমি 2 টেবিল চামচ বাটারের মধ্যে 2 টেবিল চামচ আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি। এখন এই বাটারের মধ্যে চুলা আঁচটা একদম লোতেই রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে ময়দাটা ভেজে নিতে হবে, ময়দার কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপর আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমার প্রায় 3 কাপের মতো দুধ লেগেছে। তারপর আমি দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি 1/2 চা চামচ করে চিলি ফ্লেক্স, লবণ আর গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এতে টেস্টটা অনেক ভালো আসে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দুধের মধ্যে দেখা যায় যে অনেক সময় দলা পেকে থাকে। এই যে আমার হোয়াইট সসটা একদম রেডি। আর সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো এখন আমি সরাসরি হোয়াইট সসে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে হোয়াইট সসের সাথে মিক্স করব। একই সাথে আমি আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিয়েছি। এখন চিকেন আর হোয়াইট সস পাস্তার সাথে শুধু নেড়ে চেড়ে মিক্স করে নেব। চুলার আঁচটা একদম লোতে রেখে জাস্ট একটু মিক্স করলেই কিন্তু আমার ক্রিমি পাস্তাটা একদম রেডি। এটা কতটা লোভনীয় হয়েছে, এখনই ইচ্ছে করছে যে এটা খেয়ে ফেলি। এটা কিন্তু এখনও আপনারা খেতে পারবেন, তবে রেস্টুরেন্টের যেইভাবে দেয় আমি ঠিক সেইভাবেই আজকে সার্ভ করব। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে চিজ দিয়ে দিয়েছি। আমি স্লাইস চিজগুলো নিয়েছি, আপনার মোজারেলা চিজও নিতে পারেন। এখন চিজগুলো আমার পছন্দ মতো দিয়ে তারপর আমি এটা আপনারা চাইলে ওভেনে দিতে পারেন, বাট আমি চুলার উপরে দিব। আর সবগুলো চিজ আমি আমার পছন্দ মতো দিয়ে চুলার উপরে একটা প্যানে স্ট্যান্ড দিয়ে তারপর লো আঁচে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে চিজটা গলে গেলেই আমার মজার এই রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা একদম রেডি। বাস এখন শুধু খাবো আর রেস্টুরেন্টের ফিল নেব। আশা করি আজকের এই স্পেশাল পাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই এভাবে পাস্তা করে খাবেন, একদম সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। যেতে যেতে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার রেসিপি যদি উপকার আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।